বিদ্বেষ ও সংকটের সময় মানুষের দিকে হাত বাড়িয়ে দেওয়ার ফের এক প্রমাণ মিলল ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের প্রয়াগরাজের মহাকুম্ভে। গত 29 জানুয়ারি পদদলিত হওয়ার ঘটনার পর হাজারো বিপন্ন ও নিরন্ন পুণ্যার্থীদের আশ্রয় প্রদানের জন্য মসজিদ, মাদ্রাসা ও ইমামবাড়ার দরজা খুলে দিয়েছিলেন প্রয়াগরাজের মুসলিমরা। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, এদিকে মহাকুম্ভ চলাকালে শহরের অনেক এলাকায় মুসলিম ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখার জন্য অলিখিত সরকারি নির্দেশনা জারি করা হয়েছিল। বিপন্ন মানুষদের জন্য কেবল মসজিদ, মাদ্রাসাই নয়, বরং ক্ষুধার্ত পুণ্যার্থীদের জন্য স্থানীয় মুসলমানরা বাড়ির দরজাও খুলে দিয়েছিলেন। আশ্রয় দেওয়া ছাড়াও অনেক পরিবারই পুণ্যার্থীদের জন্য নিরামিষ খাবার রান্না করেছিলেন। সবজি, খিচুড়ি, গরম চা ও পুরীর পাশাপাশি শীত নিবারণে কম্বল দেওয়া হয়। পদতলিত ঘটনা ছাড়াও এখন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে এ খবর। স্থানীয়দের মতে প্রয়াগরাজের সংস্কৃতি এমনই। এ রীতি এখানে স্থানীয়ভাবে গঙ্গা জামনি তেহজিব নামে পরিচিত। গত 29 ও 30 জানুয়ারি রাত ও দিনে হাজারো অসহায় পুণ্যার্থীর জন্য খুল্লাবাদ সবজি মন্ডি মসজিদ, বড়াতাজিয়া ইমামবাড়া, হিম্মতগঞ্জ দরগা ও চক মসজিদের দরজা খুলে দেওয়া হয়েছিল। নক্সখোলা অঞ্চলের হাফিজ রাজ্জাক মসজিদ ও চক এলাকার জামে মসজিদে অন্তত 500 জনকে আশ্রয় দেওয়া হয়। প্রতিবেদন অনুযায়ী এসব পুণ্যার্থীদের বাড়ির নারীরা তাদের সাধ্যমতো খাদ্য ও পানীয়ের ব্যবস্থা করেছেন।